জানেন যে আমরা মানুষের কল্যাণে কাজ করি, অসহায় মানুষ নিয়ে কাজ করি। আজকের যে ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সেটি দেখে হয়তো আপনারা ইতিমধ্যে কষ্ট পাবেন, কারণ একজন মানুষ ব্রেন স্ট্রোক করে পড়ে আছেন। ঠিক আছে, মাথা ঠিক আছে? একজন মানুষ ব্রেন স্ট্রোক করে পড়ে আছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আজকের যে ভিডিওটি আমরা করছি, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখছি। এই যে এই মানুষটি দেখেন, মাথা আসছে, হ্যাঁ, এই যে মানুষটি দেখেন, এই মানুষটি খুবই কষ্টে আছে। আমরা এই মানুষটিকে নিয়ে আজকে লাইভটি করছি, যেহেতু আমি আজকে এখানে একাই আসতে হয়েছে ওনার খবর শুনি। তাই আমি আজকে দাবি করব আপনাদের কাছে যে আজকে আপনারা একটু সাহায্য করবেন। উনি ব্রেন স্ট্রোক করে পড়ে আছেন। ওনার বাড়ি যদিও এই এলাকায় না, তিনি অন্য এলাকার মানুষ, কিন্তু এখানে দীর্ঘ 18 বছর থেকে ব্যবসা করছিলেন, কিন্তু গত কয়েকদিন থেকে ব্রেন স্ট্রোক করে হসপিটালে ভর্তি ছিলেন। টাকা নেই, এখন আর চিকিৎসা নিতে পারছেন না, ওষুধও খেতে পারছেন না, পড়ে আছেন এই ভাড়াটিয়া ঘরে। এবং এই ঘরের ভাড়া কিভাবে দিবেন, কিভাবে চিকিৎসা করবেন, এই যে শরীরের যন্ত্রণা আছে সেটাকে থেকে কিভাবে মুক্তি পাবেন, সেই বিষয়টা কিন্তু আসলে আপনাদের কাছে চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা এখানে এসেছি। যেহেতু আমার প্রবাসে থাকা ভাই বোনেরা এই ভাইটির পাশে এসে দাঁড়াবেন, এই পরিবারের পাশে এসে দাঁড়াবেন আমি বিশ্বাস করি। তাই প্রবাসী দেশে যারা আছেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করেন, এবং আল্লাহ তাআলার হুকুমে দয়াল নবীর উম্মত হিসাবে আমরা যেন এই মানুষটির পাশে এসে দাঁড়াই, যে মানুষটি এই বয়সে স্ট্রোক করে বিছানায় পড়ে আছে, চিকিৎসা নিতে পারছে না, খাবারও পাচ্ছে না নিজে। কোথা থেকে খাবার আসবে, কোথা থেকে চিকিৎসা নিবে, এই বিষয়গুলোই কিন্তু বলার মতো কোনো মানুষ নেই। ওনার কান্না ছাড়া আর আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে এই মানুষটির পাশে এসে দাঁড়ান। আমরা ওনাদের নাম্বারটি সরাসরি দিয়েছি, সেই নাম্বারটি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। এই ভাইটির পাশে এই মুহূর্তে দাঁড়ানো দরকার। এই মুহূর্তে এই ভাইটির টাকার প্রয়োজন। এই মুহূর্তে জরুরি ভিত্তিতে আপনারা যারা যা পারেন এই ভাইটিকে দিলে এই টাকা দিয়ে চিকিৎসা নিবে। ব্রেন স্ট্রোক করে একজন যুবক, তরতাজা যুবক মানুষ, একজন সুস্থ মানুষ পড়ে আছেন বিছানায়। এরকম যেন আমাদের কারো না হই, সেই প্রার্থনা করব। আমরা যে এখনো সুস্থ আছি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। এই পরিবারকে, এই মানুষটিকে সাহায্য করে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার চেষ্টা করব। আল্লাহ যেন এরকম আমাদের অসুস্থ না করেন। তা আপনার কি হয়েছে? নাক মুখ দিয়ে, কান দিয়ে রক্ত দিয়ে স্ট্রোক করে আলিছি। স্ট্রোক করেছেন? স্ট্রোক করেছি। কয়দিন হয়েছে আপনার স্ট্রোক? 4 দিন। 4 দিন হয়েছে। আপনি চিকিৎসা নিছেন? মেডিকেল চিকিৎসা নিচ্ছি, আর বাবা চিকিৎসা করাইছিস না। ঢাকা 2টা মেডিকেলে 2টা টেস্ট দিছে আমার। ঢাকা মেডিকেলে করাইছেন? না, টেয়ার করে করাইতে পারি না। আপনি কি করতেন? আমি সেলুনের কাজ করতাম। চুল কাটতেন? নাম কি? আমার নাম নজরুল ইসলাম। নজরুল ইসলাম। আচ্ছা, সেলুনের চুল কেটে আপনার পরিবার চলতো? চলতো। আপনার পরিবারের সদস্য কয়জন? 6 জন। 6 জন। আপনার স্ত্রী, আপনার বাচ্চা কয়জন? 2 জন। 2 জন। আর কে? আমার মা। তারা কোথায়? বাড়িতে। বাড়িতে? মা অসুস্থ। আপনার মা আপনার কাছে থাকেন? আপনার ভাই বান্ধব নাই? না, আমার বাড়িটাই নাই। বইনা ছিল, বইনারাও দেয় না কোনটা। এখন আপনার মাও অসুস্থ বাড়িতে, আপনি এখানে অসুস্থ। এখানে মানে কয়জন থাকেন আপনারা? আমার 3 জন। আমার মা, আমার বউ, আমি, আমার বোন। আপনার বোন কোথায়? চলে গেছে। এখন কয়জন আছেন? 2 জন আছি। 2 জন আছেন। আপনার আপনার স্ত্রী? আমার স্ত্রী। এখন কিভাবে আপনারা মানে কি করতেন, চলেন কিভাবে? আমার এই ছেলেটা সবাই চিনে। আমি কারো কাছে কোনোদিন হাত পাতি নাই। আমার দোকান আছিল, দোকানও সব শেষ হয়ে গেছে, মানুষের নিচে গেড়ি নে। আমি নিঃস্ব হয়ে গেছি।
এমন নিশ্চয় মধ্যে আপনারা একটু সহযোগিতা করুন, দান করুন আল্লাহর রাস্তায় আমার আপনার চিকিৎসার জন্য। আমার চিকিৎসার জন্য। আপনার এখন কি অসুবিধা হচ্ছে? আমার মাথার মগজ বলক পরে, বল বাতের মতো উতলায়, আর খুম্বরে মাজাত দুই সাইডে ভাঙে মানে আগুন জ্বলে। এভাবে কি শুয়ে থাকেন? আমি সবসময় শুইতে এই 4-5 দিন ধরে শুতাম। ওষুধপত্র কি চলতেছে? নাই, টাকা নাই, আনতে পারি না, ঘর ভাড়া দেবাই না। অনেক ভাই বন্ধুরা আছেন আপনাকে দেখছেন প্রবাস থেকে। আমার অনেকে চিনে, সবার কাছে আমি এখনো জীবনে হাত পাচ্ছি না আপনার কাছে। আমি অসহায় হাত পাতলাম আপনার কাছে। হেলাল হাজি কিছু আমার দেয় খাই। হেলাল মিয়া পাম্পের মালিক, হে আমার কিছু সহযোগিতা করছে আল্লাহ রাস্তায় দেয়, তাতে চলতেছি। হেলাল হাজি এখন কি আপনি সাহায্য চাচ্ছেন? আমি কিছু সাহায্য চাই মানুষের, যারা রাস্তা নাই আমার পক্ষে। আমি হাত পাততে চাইছি না, তাইলে পাতলাম আর আল্লাহ। এদিকে তাকান, আমার ভাই বোনেরা অনেক আছে, তাদেরকে বলেন, আপনার ভাইরা অনেক আছে প্রবাসে, তারা আপনাকে সাহায্য করবেন, তাদেরকে বলেন। আমি খুব অসহায় হয়ে গেছি আল্লাহ, আমি অসহায় গেছি। তাদেরকে বলেন সাহায্য করার জন্য। আল্লাহ আপনারা একটু সাহায্য করুন আমারে, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আপনাদের মাঝে বাচ্চা থাকতে। আপনার মূল বাড়িটা কোন জায়গায়? ফুলবাড়িয়া থানা, মহসিং ফুলবাড়িয়া থানা। ফুলবাড়িয়া থানা, মহসিং ফুলবাড়িয়া থানা। এখানে টুকের বাজারে কতদিন থেকে আছেন? টুকের বাজার 16 বছর ধরে আছি এই এলাকায়। 16 বছর থেকে। একটা মানুষ কি আহাজারি করছে, আর কোন সময় মানুষ আহাজারি করে? যখন মানুষের পিঠটা দেয়ালে থেকে যায়। এই যে এই ভাইটি নিজে পরিশ্রম করে ওনার অসুস্থ মাকে নিয়ে, পরিবারের সদস্যদেরকে নিয়ে সেলুনে কাজ করে চুল দাড়ি কেটে পরিবার নিয়ে বেঁচেছিলেন, কখনো কারো কাছে হাত পাতেননি। কিন্তু আজকে এই মুহূর্তে যখনই আমি শুনলাম যে এই ভাইটি গুরুতর অসুস্থ, ব্রেন স্ট্রোক করেছেন, টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না, আমি আজকে একাই বের হয়েছিলাম এবং আগামীকাল সকালে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি একটু ইন্ডিয়াতে যাচ্ছি। তো এই কথা শুনে কিন্তু আমাকে না এসে আমি আর থাকতে পারলাম না, কারণ মানুষের কল্যাণে আমি সব সময় কাজ করি। আজকে আমার যে ভাইটি কান্না করছে, বাচ্চাদের মতো নিজে বাচ্চার জন্য আকুলিত করছে, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা কবুল করবেন। দেশ বিদেশ থেকে যারা দেখছেন আমার এই ভাইটির পাশে এসে দাঁড়াবেন, আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা সুস্থ রাখবেন। এই যে ভাইটি আজকে অসুস্থ হয়ে পড়লো, আপনি দেখেন কিভাবে একজন সুস্থ সবল মানুষ হঠাৎ করে স্ট্রোক করে আজকে বিছানায় উঠতেও পারছে না, নড়তেও পারছে না, চিকিৎসা নিতে পারছে না, ওষুধ খেতে পারছে না, যার ফলে শরীরে অনেক যন্ত্রণা। আজকে এই বিছানায় পড়ে আছে, আজকে এই বিছানায় পড়ে থাকলেই কি তার শেষ? আমরা কি আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা দূরে থাকতে পারি? না, আমাদের দায়বদ্ধতা থেকে থাকে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী এই ভাইকে যে অসুস্থ করেছেন, আল্লাহ তাআলা ভালোবেসে করেছেন, কিন্তু এই ভালোবাসার ফসল কারা ভোগ করবে? আপনি, আমি, আমরা যারা এই দুর্দিনে এই বিপদে এই ভাইটির পাশে এসে দাঁড়াবো, তাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখবেন, তাদেরকে সুস্থ রাখবেন, তাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত দান করবেন, তাদেরকে আল্লাহ তাআলা কুদরতি ছায়ার তলে রাখবেন। এই মানুষগুলোকে যদি আমরা সাহায্য করি, কাল কিয়ামতের দিন এটা হতে পারে আমাদের নাজাতের উসিলা। আজকে যেই ভাইটি সুস্থ অবস্থায় পরিবারের সদস্যদের রুটি রুজি দিয়েছেন, পরিবারের 6 জন সদস্য, উনি বলেছেন ওনার মাও অসুস্থ, ওনার কোনো ভাই নেই, ওনার বোনেরা আছে কিন্তু তারা চায় না। কিন্তু এখন এই 6 জন মানুষের পরিবার কিভাবে চলবে? ওনার বাচ্চারা কোত্থেকে খাবার
খাবার খাবি, ওনার মার চিকিৎসা কে করবে? উনি এই জন্যই কিন্তু আহাজারি করছেন। উনি যদি চলে যান তাহলে তো উনি একাই চলে যেতেন, কিন্তু ওনার ভিতরে যে যন্ত্রণা কাজ করছে, কেউ নাই দুনিয়া, কেউ নাই আপনার স্ত্রী, কেউ নাই, কেউ নাই আপনার সন্তান, আমার সন্তানটা দেয় না, করে দেয় না। আপনার সন্তানরা, গেছি আপনার সন্তানদেরও বিয়ে হয়ে গেছে। আমি অসহায়, আমি অসহায়। যাই হোক, মহিলাদের কেউ নাই, মা নাই, বাপ নাই, কেউ নাই। এই মহিলাটা অসহায়। এই পরিবারটিকে এখন আপনাদের সকলের সাহায্যের প্রয়োজন। তাই আমরা আশা করব আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে এই পরিবারটিকে সাহায্য করবেন। আমরা একটু কথা বলি ওনার স্ত্রীর সাথে। হ্যাঁ, এটা ধরেন, ধরেন। আপনার নাম কি? আমার নাম রেনু। 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 জি। এখন আপনারা মানে কিভাবে চলছেন? আপনার স্বামী তো অসুস্থ, কিভাবে? আমি চলি বর্তমানে যে সার জায়গায় যে কাম করি, চলি ফিরে খাই উঠি আর কি। আশেপাশের মানুষ আছে, তারা দেওয়া ধোয়া করে ওইটাই আর কি। আর এনে একজন আছে শিল্পপতি হেলাল মিয়া, সে যাই হোক সাহায্য করে বলতে, ওইটার জন্যই আর কি। চিকিৎসা কি চলছে? জি না, আমি এখন আর পারছি না, মানে এটা নিয়ে আমার ঘরে দুয়ারে মানে ঘর ভাড়ার জন্যই হয় খুব কষ্ট। ঘর ভাড়া 4,500। ঘর ভাড়া তো দিতে পারবেন না। জি না, এখন আমার চলাফেরা খুব কষ্ট হয়ে যায় আর কি। আমি তো একটা মেয়ে, আমি তো আর এখন কোনটা করতে পারি না। বর্তমানে আমি ওলা চলাফেরা আমার খুব কষ্ট হয়ে যায় আর কি। এইটাই। আপনার স্বামীর কি এখন চিকিৎসার প্রয়োজন? এখন তার চিকিৎসা প্রয়োজন। তার মাথার সমস্যা করে, মাজার সমস্যা আছে, মাজার কিডনি সমস্যা। এরপরে মানে স্ট্রোক করছে, স্ট্রোক করার পরে যে হার্ট হইলো ব্লক হয়ে গেছে। এখন নাক মুখ দিয়ে রক্ত আসছে, রক্ত আসার পরে যে মেডিকেল নিয়ে যে ভর্তি ছিল, এখন তারে কালকে সিট কেটে দিছে। এখন আমি চিকিৎসা করানোর কোনো কায়দা নেই আর কি। পরীক্ষা করছে, এখন ঢাকা শহরে 2টা দিছে, আর ঢাকায় দিছে 2টা। আর আমি 2টা বলা মানে করে করছে কোনো জরুরত এখন করে এখানে রিপোর্ট এসেছে যে তান্ত্রে ঢাকায় দিলেছে 2টা। এখন কি চিকিৎসা করানোর তৌফিক আছে? এখন আমার এই তৌফিক কিচ্ছুই নাই। মানুষে দেখরা, আশেপাশে সবাই দেখরা জানরা, আমার কোনো তৌফিক নাই যে আমি এই কামটা করবো কিংবা আমি কোনো কিছু করে চলার কোনো ক্ষমতাও নেই। এখন কি আপনার সাহায্যের প্রয়োজন? আমার এখনো সাহায্যের প্রয়োজন। আমি বর্তমানে আমি জীবনে কারোর কাছে কোনোদিন হাত পাচ্ছি না কিংবা কইছিও না। আর বর্তমানে এখন আমার ইলা ছাড়া আর কোনো পথ নেই যে আমার মানুষের দুয়ারে হয়তো কাম করে খাইতে হইব, আর নাইতে মানুষের সাহায্য নিতে হবে। সাহায্য নিয়ে আমি তার চিকিৎসা হয়তো 2 মাস 3 মাস করবো, তারপরে আর পারতাম না। চিকিৎসা করতে পারবো, কতদিন দিব সাহায্য মানুষ না? জি হয়, এটাই তো বড় কথা যে আপনি দিলেন, আমি এর কাছ থেকে চাইয়ে নিয়ে আসলাম, ওর কাছ থেকে চাইয়ে নিয়ে আসলাম, তাহলে তো আমার দিতে হইব হয়তো 6 মাস 1 বছর আমার ফেলাই থই লাগব। ঋণদারা এসে আমার ধরবো কিবা। বর্তমানে যাই হোক, আমার দোকান ছিল, নিয়ে নিচে মানুষের ঋণের জন্য এখন এই দোকান বন্ধ। এখন বলেন, অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন আমাদের এখানে, তারা দেখছে, তাদেরকে বলেন। এখন আপু ধরেন ভাইয়া, আমি তো জীবনে কোনোদিন কোনো কিছু করছি না। আপু আপনারা আছেন, যাই হোক সহযোগিতা করে লক্ষ্য আপনাদের কাছে আমি সাহায্য চাইলাম যে তাই না আপনারা এই জিনিসটা আমার হইয়া তাই যে কইলাম যে মানুষের যান বাঁচানো ফরজ আর কি। এটাই হলো সব থেকে বড় জিনিস। আমি জীবনে কোনোদিন কেউ কাছে হাত পাচ্ছি না, তারপরে আপনাদের কাছে করছি। আপনারা একটু সাহায্য করুক, আর আপনারা একটু দয়া করুক, আপনাদের আল্লাহ বালা করবো। সবারই তো মা ভাই বোন দিয়েছে। এটা তারে কষ্ট হয়, সে মানে আমার রাস্তা দিনে রাইতে ঘুমাইতে দেয় না। বর্তমানে আমার অবস্থা খুব খারাপ, মানে আমার ঘুম নেই, খানি নেই, নেই কোনটা নেই, তার শরীরের যন্ত্রণার জন্য যে আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, মানে তার জ্বালায় আমার সাথে মানে উত্তেজিত হয়ে যায়, ও বেদনা জ্বালায়, এসে জ্বালায় আর কি। ওইটাই আমি করতে পারি না। আমি খুব মানে অসহায়ভাবে চললাম এখানে। বর্তমানে আমার আর কিছু করার নেই বই না। আপনাদের কাছে আমি এইটুকু আপনাদের কাছে অনুরোধ যে মানুষই তো সাহায্য করে, আল্লাহর কাছে বালা পাইবেন, বালা করতে পারবেন, আল্লাহ আপনারা করলে বালা চলতে পারবেন। এটাই হলো সব থেকে বড় কথা।
যাই হোক দর্শক, এই যে আমার এই ভাইটির জন্য আমি একা আসলাম, একা ক্যামেরা কন্ট্রোল করতে হচ্ছে। এখানে একজন মানুষ, দুজন মানুষকে ডাকলাম যে একটু সহযোগিতা কর, কেউই আসে না। এই হচ্ছে আমাদের সামাজিকতা, নৈতিকতা। একজনকে নিয়ে আসছিলাম ক্যামেরাটা দেখার জন্য, উনিও চলে গেছে চুপি চুপি। তা আসলে জানি না আসলে কে কীভাবে আছে আর মানুষ কী চায়, এটা হচ্ছে বড় বিষয়। মানুষ এই যে অসুস্থ মানুষের কাছেও আসতে চায় না। আমি আসলাম, আমাকে আর ব্যবসায়ী বলেছেন এই জায়গাতে খুঁজে খুঁজে বের করে আমি আসলাম, কিন্তু এখানকার পার্শ্ববর্তী কেউই আসতে চাচ্ছে না ওনার কাছে। কিন্তু ক্যামেরাটা একাই চালাতে হচ্ছে, একাই নিয়ন্ত্রণ করতে হচ্ছে। তাই আশা করছি আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা এই ভাইটির পাশে এসে দাঁড়ান, এই ফোনটির পাশে এসে দাঁড়ান। তারা কখনো সাহায্য কারো কাছে চাননি, তারা হাতও কখনো পাতেননি। নিজে পরিশ্রম করে, কষ্ট করে, খেয়ে দিয়ে বেঁচে আছেন, কিন্তু কখনো কারো ক্ষতি করেননি। আজকে হয়তো আল্লাহ তাআলা ওনাকে এই স্ট্রোক রোগ দিয়েছেন, কাল আপনাকেও দিতে পারেন। তাই এই সমস্ত মানুষের দোয়া যদি নিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত বিপদ থেকে আপনাকে, আমাকে, আমাদেরকে রক্ষা করবেন। আমি আপনাদের ভাই আমির হোসেন সাগর, আমি সবসময় আপনাদের কাছে এই সমস্ত অসহায় পরিবার নিয়ে সাহায্য চাচ্ছি। আজকের এই ভিডিওটি আমি টুকের বাজার এলাকা থেকে, এটা কোন পাড়া? টুকের বাজারের হায়দরপুর গ্রাম থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। একদম মেইন রোডের পাশেই কিন্তু এই বাসাটি। এই বাসাতে তারা ভাড়া থাকেন। এ মাসের 4,500 টাকা যে ভাড়া দিবেন, এটাও একটা বিষয়। ওনার যে ওষুধ নেই, ওনার শরীরের যন্ত্রণা, হয়তো বা আল্লাহ তাআলা হায়াত দিলে তিনি বাঁচবেন, হায়াত না থাকলে ওষুধ দিলেও বাঁচবেন না। কিন্তু শরীরে যে রোগের যন্ত্রণা আছে এবং মনের ভিতর যে কষ্ট আছে, টাকা না থাকার কারণে চিকিৎসা নিতে পারছেন না। এই যে উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন, যে আমার টাকা নেই, আমি চিকিৎসা নিতে পারবো না, সুস্থ হতে পারবো না। কিন্তু টাকা থাকলে হয়তো ওনার যে অসুস্থতা আছে সেটা হয়তো অর্ধেক কমে যেত ওনার টাকা থাকলে, কিন্তু টাকা না থাকার কারণে উনি আরও দুর্বল হয়ে পড়ছেন। তাই আমার ভাই বোনেরা যারা আছেন, তাদের নাম্বারটি আমি সরাসরি দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা তাদেরকে সাহায্য করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। দেশ বিদেশে আমার ভাই বোনেরা যারা আছেন, প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই ভাইটিকে সাহায্য করার জন্য। যার যা প্রয়োজন, যার যা সাধ্য আছে সেভাবেই সাহায্য করবেন। আপনি 500 টাকা পারেন, 100 টাকা পারেন, যা পারেন দ্রুত এই ভাইটিকে সাহায্য করেন। দ্রুত সাহায্য করলে দ্রুত চিকিৎসা লাগবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এর উসিলায় আপনাকে নাজাত দিতে পারেন। আপনি দেখেন, এই ভাইকে আল্লাহ তাআলা স্ট্রোকের মতো রোগ দিয়েছেন, কিন্তু আপনার জন্য এটা নিয়ামত হতে পারে। কারণ ওনাকে সাহায্য করলে, ওনার দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে সেটা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। এই পৃথিবীতে মানুষ ভালোভাবে বাঁচতে হলে মানুষের দোয়ার বড় প্রয়োজন। বিপদ আপদ থেকে, রোগ থেকে বাঁচতে হলে মানুষের দোয়ার বড় প্রয়োজন। মানুষের দোয়া যেরকম মানুষকে উজ্জ্বল করে দেয়, মানুষের জীবন সুন্দর করে দেয়, জীবন পরিবর্তন করে দেয়, ঠিক মানুষের অভিশাপও মানুষকে ধ্বংস করে দেয়। তাই আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, প্রবাসের মতো ভালো ভালো দেশে আপনাকে নিয়েছেন। কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনি এই ভাইটিকে সাহায্য করে, আপনার দন থেকে এই ভাইটিকে সাহায্য করতে হবে। সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ রয়েছে। তাই মানুষ হিসাবে, মুমিন হিসাবে এই ভাইটিকে সহযোগিতা করতে হবে, এই ভাইটির পাশে এসে দাঁড়াতে হবে। আমরা শেষ করে নেব, তার আগে আরও দুটি কথা আমার ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। তা আপনি বলেন, আপনার ভাই বন্ধুরা যারা দেখছে তাদেরকে বলেন সাহায্য করার জন্য। আমি আপনার কাছে জীবনে কোনোদিন সাহায্য চাইছি না, আর না পাইরা আপনার কাছে চাইছি, আল্লাহর রাস্তায় আমার কিছু সাহায্য করুন। যদি মায়া লাগে, দয়া লাগে আপনার কাছে, আমি কোনোদিন খাই আমি দিয়ে গেছি। কোন আল্লাহ আমার আপনাদের কাছে আমি দুই হাতে চাইতেছি, সাহায্য চাইতেছি। আল্লাহ রাস্তায় আমাকে সাহায্য করুন। আল্লাহ আমি পারতাছি না। আমি আর কথা বলাতে চাই না। ওনার কলিজাটা ফেটে যাচ্ছে, অসুস্থতায় ভুগছেন, চিকিৎসা নিতে পারছেন না, ওষুধ খেতে পারছেন না। আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, ভালো করে দেন সকলের সহযোগিতায়। আপনাদের আমির হোসেন সাগর আজও আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চেয়ে গেল, আমরা প্রত্যেকে মিলে যদি কিছু কিছু সাহায্য করি, তাহলে এই ভাইটির চিকিৎসা হয়ে যাবে। ডাক্তার বলেছেন ঢাকায় গিয়ে 2টি পরীক্ষা করতে হবে এবং চিকিৎসা নিতে হবে। আপনারা যে যেভাবে পারেন এখন থেকে দেওয়া শুরু করেন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, এই সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে রাখবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। টুকের বাজার হায়দরপুর গ্রাম, এই গ্রামেই কিন্তু একটি বাসায়
তিনি ভাড়া থাকেন, সেই বাসার ভাড়া বর্তমানে তারা যে খাবেন সেই খাবারটাও নেই। এই বোন মানুষের বাসা বাড়িতে কাজ করছেন, কোনোভাবে চলছেন, কিন্তু এত বড় ব্যয়বহুল চিকিৎসা কীভাবে করবেন? ওষুধ, ব্রেন স্ট্রোকের চিকিৎসা, অনেক ভালো ভালো ওষুধের প্রয়োজন হয়, এটা থেকে নিয়ে আসবেন। তাই আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি, দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে এখানে সাহায্য করার তৌফিক দান করেন। আপনারা দয়া করে সাহায্য করবেন। দেখেন এখানে আমার ক্যামেরা দেখে আপনারা বুঝতে পারছেন প্রথম থেকে শেষ পর্যন্ত যে আমি একা একা ক্যামেরাটি করতে হচ্ছে, অনেক কষ্ট করে করতেছি। ভিডিওটি কিভাবে হচ্ছে আমি জানি না, এটা দেখেই বুঝেন যে মানুষ হিসাবে আমি মানুষের কাছে যাওয়ার জন্য চেষ্টা করি, অসহায় মানুষের পাশে যাওয়ার জন্য চেষ্টা করি। আমি রাত পোহালেই সকালে ভোরে রওনা দেবো ইন্ডিয়ার উদ্দেশ্যে, ইন্ডিয়াতে যাব, কিন্তু আমার অনেক কাজ বাকি। তারপরও আমি এই ভিডিওটি করে যাচ্ছি, কারণ এটা আমার নৈতিক দায়িত্ব, আমার উপরে হক। আমি যে নবীর উম্মত, সেই নবী আমাকে নির্দেশ করে গেছেন। এটা যদি আমার জান্নাতের উসিলা হয়, এর উসিলায় যেন আল্লাহ তাআলা আমাকে ভালো রাখেন, আমার পরিবারকে ভালো রাখেন, আমার মা বাবাকে ভালো রাখেন। আমার বাবা নেই, আমার বাবাকে যেন এর উসিলায়, ভালো কাজের উসিলায় জান্নাত নসিব করেন। আমরা পৃথিবীতে যারা আওলাদ আছি, আমরা যদি এভাবে ভালো কাজ করি তাহলে আমাদের মা বাবার নেক হায়াত বাড়বে। আমাদের যাদের মা বাবা নেই তাদের আমল নামায় এই সবটুকু যাবে। তাই আমরা সন্তান হিসাবে যেভাবে আছি, আমাদের সাধ্য অনুযায়ী যেন আমরা সাহায্য করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, একটি বিষয় আমি কাটলাম না, আমার মনে হয়ে গেল, এই যে কেউ আপনার পাশে আসতেছে না কেন? এই যে আমি অনেকজনকে ডাকলাম, আপনি নিজেও ডাকলেন, আপনার ওয়াইফও ডাকলেন। জানি না তাদের মান সম্মান কমে দেবো, তারা বড় লোক মানুষ। যদি ভিডিও এত বড় বিপদে আপনি এখানে কেউ আসতে চায় না, মানে কেউ কথাও, মানে এখানে তো ভিডিওতে আসার জন্য না, এটা ক্যামেরাটা দেখার জন্য বলছি। ওই তো ওইটাই, তারা যদি ফেস টু ফেস হয়ে যায়, বুঝুন না নি, কত মানুষ কয় না যে আমরা বাটপারি দান্দামি করতে পারি, কয় না মানুষে আল্লাহ আছে একজন, ওই যে উপরে আল্লাহ আছে, সব আল্লাহ দেখতেছে, সব আল্লাহ দেখতেছে। ও পাশে আমার ভাই মেডিকেল ছিল, আমার ভাই ওই যে ভাই ছিল এনে আমার এক সেলুনের কাম করতাম, তা এক লগে আমরা এক লগে ওই তারা আবো, এরা ভাই বড় লোক মানুষ, আমরা তো গরিব মানুষ, পরে খাই, দিন আনি দিন খাই। আমার মানুষ হিসাবে খুবই কষ্ট লাগলো। আমি মানুষ হিসাবে নিজেকে মানুষ বলি, আর দেখতে মানুষ অনেকেই আছে, কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি এখান থেকে। এখানে কিছু মানুষকে ডাকছিলাম একটু সহযোগিতা করার জন্য, যাই হোক কেউই আসেন নাই। এটা আর কি বলবো, যে মানুষটা এখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যেই মানুষটা চিকিৎসার টাকা পাচ্ছে না, খাবার পাচ্ছে না, যে মানুষটা আল্লাহ ছাড়া কার উপরে ভরসা করতে পারছে না, সেই মানুষটার পাশে মানুষ হয়ে কেউ আসছে না, এবং আমি আসার পরেও ডেকে আনতে পারতেছি না। কিন্তু গতকাল রাতে আমাকে দুই ভাই বলেছিলেন শেষ রাতে যে ভাই এইরকম অবস্থা। আজকে যখন খবর জানলাম যে ওনার অবস্থা খারাপ, আমি একাই ছুটে আসলাম। যাই হোক, এটা আপনাদের কাছে রেখে গেলাম। ইনশাআল্লাহ কে ভালো করলো কে খারাপ করলো সব কিছুর মালিক আল্লাহ। এই ভাই আজকে বিপদে পড়েছেন, কালকে যে তারা পড়বে না, আজকে যাদেরকে ডাকলাম তার কোনো গ্যারান্টি আছে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক এই দোয়া করি, এবং আমরা যেন মানুষ হিসাবে মানুষ হতে পারি। আমরা দেখতে মানুষ হলে মানুষ হতে হবে, এরকম বিপদ দেখলে দৌড়ে মানুষের কাছে আসতে হবে, মানুষকে হেল্প এবং সহযোগিতা করতে হবে। এটা হচ্ছে মানুষের মূল লক্ষ্য, এটা হচ্ছে মুমিনের লক্ষ্য। এই সমস্ত কাজ যারা করতে পারবে তারাই মানুষ হতে পারবে। যাদের মন নরম, যারা তার ইমানি শক্তি আছে, যাদের আচরণ ভালো, তারাই কিন্তু এই পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ এবং উত্তম মানুষ। তাই আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। যাদেরকে আজকে দেখলাম আমার অনেক কষ্ট লাগলো যে একজন মানুষকে নিজে ডেকেও আনতে পারলাম না, ওনার স্ত্রীও ডেকে আনতে পারলো না, কিন্তু এর চাইতে বড় কষ্ট আর কোথাও পাইনি আমি। যাই হোক, আপনারা তো আছেন, আপনারা কেউ না আসলে আল্লাহ তাআলার দুনিয়াতে অনেক মানুষ আছে, সেই মানুষগুলো তো তাদের পাশে এসে দাঁড়াবে, সেই মানুষগুলো তো তাদের পাশে এসে দাঁড়াবে। আমি হিন্দুর জন্য ভিডিও করেছি, চামারের জন্য ভিডিও করেছি, সবার জন্য করেছি, কিন্তু এই ভাইটি তো আমার মুসলিম ভাই, আমার মুসলমান ভাই, সেই ভাইটি কেন আপনাদের কাছ থেকে সহযোগিতা থেকে দূরে যাবে? আমার প্রবাসী ভাই বোনরা কখনো দূরে যাননি আর যাবেনও না। ইনশাআল্লাহ আপনারা এই ভাইটির পাশে এসে দাঁড়াবেন। আমার ভাই আপনাদের টাকায় চিকিৎসা পাবে, সুস্থ হবে, সেই ভরসা আশা রাখছি। এই ভাইটিকে আমি আল্লাহর হাওলা করে চলে গেলাম। আপনারা সবাই দোয়া করবেন, যার যার সাধ্য অনুযায়ী সাহায্য করবেন, সেই প্রত্যাশা রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা যেন মানুষ হতে পারি। আমরা যারা এখনো মানুষ হইনি, যারা মানুষের বিপদে এগিয়ে আসতে পারিনি, যারা চোখে দেখেও
না দেখার বান করি, যাদের চোখের সামনে অসুস্থ মানুষ কাতরাই, যাদের চোখের সামনে অসুস্থ মানুষ হাত দিয়ে ডাকে কাছে আসার জন্য, যারা আসেনি তাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত করেন, তাদেরকে যেন আসার বসার সহযোগিতা করার তৌফিক দান করেন, সেই প্রত্যাশা রাখি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।